তো বন্ধুরা আমি আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই যে এখানে দেখতেই পাচ্ছ সুপার স্প্লেন্ডার বাইকটা আছে, এই বাইকটার সামনে যে হেড ভাইজারটা আছে ওটা আমরা পাল্টে ফেলবো। তো এখানে ভাইজারটা আমরা নিয়ে চলে এসেছি। এটা কোন কোম্পানির ভাইজার আর এর দামটা কত, কিভাবে ফিটিং করতে হয় টোটালটাই আমি দেখিয়ে দেব। তো চলো প্রথমে শুরু করে ফেলি কাজটা। সামনে যে হেড ভাইজারটা আছে ওটা আমরা প্রথমে খুলে বাইরে বের করে ফেলবো। তো তার জন্য এই যে নাট বোল্ট আছে নিচে 10 নম্বরের দুটো, সেই নাট বোল্ট দুটো আমরা এখানে খুলে ফেলছি। এই যে ভাইজারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ভাইজারটা টোটাল 4খানা নাট বোল্ট দিয়ে আটকানো থাকে। ওপরে সামনে দুটো স্ক্রু নাট বোল্ট থাকে, সেই দুটো তো আমরা আগে খুলেই ফেলেছি। এখন নিচের দুটো খোলার পরে এই যে ভাইজারটা আমরা টেনে বাইরে বের করে ফেলছি। এটা দেখো ভাইজারটার নিচের অংশটা বেশ কিছুটা ফেটে গিয়েছে, সেই জন্য এটা আমরা পাল্টে ফেলবো। এখানে ভাইজারটা খোলার পরে ওপরের যে উইন্ডশিটটা আছে সেটাও আমরা খুলে বাইরে বের করে ফেলবো, কারণ এই যে ভাইজারটার সাথে উইন্ডশিটটাও কোম্পানি ফ্রিতে দিয়ে দিয়েছে। এই যে আমার হাতে তো দেখতেই পাচ্ছ টোটাল ভাইজারটা সেটিং করা আছে। যাই হোক সবাইকে তো তোমরা দেখতেই পেলে। তো চলো বন্ধুরা এখন এই যে উইন্ডশিটটা আছে ওটা আমরা সেটিং করে ফেলি। এই উইন্ডশিটটা সেটিং করার জন্য অবশ্যই 4টে স্ক্রু দরকার। এই যে নিচের দুটো স্ক্রু তো আমরা লাগিয়েই ফেলেছি, এখন উপরের দুটো স্ক্রু লাগানোর পরে এই হেডলাইটের সামনে যে কাজটা আছে ওটাও ফিটিং করে ফেলবো। এখানে একটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে স্ক্রু নাটগুলো টাইট দেওয়ার সময় ওভার টাইট দিলে কিন্তু এটা পেস্টটা কেটে যেতে পারে, ওই জন্য একটু সাবধানের সাথে স্ক্রুগুলো টাইট দিতে হবে। আর এখানে এই যে নিচে গ্রুপ দুটো দেখতে পাচ্ছ, এখানে রবারগুলোও লাগাতে হবে, সেগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা আগে উইন্ডশিটটা লাগিয়ে ফেলি, তারপরেই আমরা দেখাবো সেই রবারগুলো কেমনভাবে সেটিং করতে হয়। অবশ্যই সেই রবারগুলোর একটা নির্দিষ্ট নাম আছে বন্ধুরা, ওই রবারগুলোর নাম হলো কেস রবার। আর ওর নিচে কিন্তু ছোট ছোট আরও দুটো এক্সট্রা রবার থাকে, সেই রবারগুলো আমরা লাগিয়ে ফেলবো। তো চলো এখন রাবারটা ফিটিং করে ফেলছি। এখানে রবারটা লাগাতে গেলে অবশ্যই একটা স্ক্রুড্রাইভার কিংবা টেস্টার হলেই চলবে। একটু সাবধানের সাথে এটা লাগাতে হবে, তাহলে রবারটা সেফটি থাকবে, নতুবা কিন্তু রবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। প্রথম রবারটা তো এখানে লাগিয়েই ফেললাম। তো চলো বন্ধুরা এখন দ্বিতীয় রবারটা আমরা এখানে লাগাবো। তো যাই হোক এই রবার দুটো কিন্তু এই ভাইজারটা ধরে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা যে রবার দুটো এখানে ফিটিং করব সেই রবার দুটো কিন্তু সামনের যে নাম্বার প্লেট থাকে সেই নাম্বার প্লেটের চ্যাসিসটা কিন্তু ধরে রাখে। তো যাই হোক একটুখানি খেয়াল করে দেখো, এই যে নিচে দুটো ছিদ্র আছে, এই ছিদ্র দুটোই কিন্তু দুটো ছোট ছোট রবার বসবে। এই একটা রবার আমি নিয়ে চলে আসলাম, এইটা কাটানোর পরে নিচে যে পাশে আরেকটা ছিদ্র আছে ওই ছিদ্রটাতেও একটা ছোট রবার কাটিয়ে ফেলবো। এই যে ভাইজারটার সামনে উইন্ডশিট ছিল সেই উইন্ডশিটটাও তো স্ক্রু দিয়ে লাগিয়ে ফেলেছি। লাগানোর পরে এখানে যে রাবার ছিল দুটো কেস রাবার, সেই দুটোও কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। তারপরে নিচে যে নাম্বার প্লেটের চ্যাসিসটা ধরে রাখে সেই রাবার দুটো লাগানো কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা এখন আমরা সামনে যে হেডলাইটটা আছে ওই হেডলাইটটা ফিটিং করে ফেলবো। এই যে হাতে তো তোমরা দেখতে পাচ্ছ হেডলাইটটা আমরা নিয়ে চলে এসেছি। এই হেডলাইটটা এখন এই ভাইজারটাতে ফিটিং করে ফেলবো। এখানে এই যে সুপার স্প্লেন্ডার বাইকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের বাইকের এই যে সামনের হেডলাইটের কাঁচটা তোমরা দেখতে পেলে, এটা লাগানোর জন্য কিন্তু 3টে গ্রুপ থাকে, ওপরের দুটো ক্লাম আর নিচে 8 নম্বরের বুশ নাট। তো ওপরের এই যে পাতি ক্লাম নাটটা আমরা লাগিয়ে ফেলছি, এটা কিন্তু লক ক্লাম, এটা একবার ঠেলে দিলে আঙুল দিয়ে এটা পুরোপুরিভাবে লক হয়ে যাবে। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ ওই লাইটটা কিন্তু আর কোনো দিকেই নড়াচড়া করবে না। তো চলো দ্বিতীয় ক্লামটাও লাগিয়ে ফেলি। তো এটাও আমরা এখানে লাগিয়ে ফেলছি। তো এটা লাগানোর পরেই কিন্তু নিচে যে 8 নম্বরের বুশ নাট থাকে সেই বুশ নাটটাও লাগাবো। বুশ নাটটা লাগানোর সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, ওই বুশ নাটে একটা ওয়াশার থাকে, সেই ওয়াশারটা কিন্তু আমাদের লাগাতেই হবে। ওই ওয়াশারটা না লাগালে এই লাইটের আপ ডাউনটা কিন্তু যখন তখন এদিক ওদিক হয়ে যেতে পারে। ওই যে দেখতে পাচ্ছ 8 নম্বর নাটটা লাগাচ্ছি, তার নিচেই কিন্তু বুশটা আছে। তো বন্ধুরা আমি তো এখানে সুপার স্প্লেন্ডারের সামনের ভাইজারটা লাগিয়েই ফেলছি, ততক্ষণ তোমরা আমার এই যে চ্যানেলটি আছে বাইক মডিফিকেশান 10 একটু সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের হাতে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা এখন এখানে লাইটটা
পুরোপুরি তো খাটানোই হয়ে গেল। এখন তোমরা একটু দেখো যে সামনের হেডলাইটটা কত সুন্দর ফিটিং হয়েছে। তো চলো এখন সামনের যে নাম্বার প্লেটটা আছে সেটাও আমরা এখানে ফিটিং করে ফেলবো। এর জন্য এই যে রাবারের মধ্যে দিয়ে একটা বুশ থাকে লোয়ার, সেই লোয়ার বুশটা লাগিয়ে ফেলছি। এখানে পরপর দুটো থাকে, এটা লাগানোর পরেই নাম্বার প্লেটের সাথে 10 নম্বরের নাট বোল্ট থাকে, সেইটা দিয়ে আমরা এখানে আটকে ফেলবো। এখানে যে লোয়ার বুশ দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই বুশ দুটো কোম্পানি কিন্তু দিয়েছে একটাই কারণে, যাতে ভাইজারটার থেকে এই যে নাম্বার প্লেটের চ্যাসিসটা ভেঙে বাইরে বেরিয়ে না আসে, একটা মজবুতভাবে যাতে ধরে রাখতে পারে, সেই জন্যই কিন্তু এই বুশ ওয়াশার দুটো কোম্পানি দিয়ে রেখেছে। তো চলো এখন তোমাদেরকে আমি বলে দিই, এখানে যে ভাইজারটা লাগাচ্ছি এটা কিন্তু সাই কোম্পানি, এটা অরিজিনালের থেকেও কিন্তু ভালো। তো আমি তোমাদেরকে একটাই পরামর্শ দেব, অল্প টাকার ভিতরে এর থেকে ভালো কোম্পানির মাল তোমরা মার্কেটে পাবে না। তো একবার তোমরা এটা ব্যবহার করেই দেখো, খুব সুন্দর মাল, সাই কোম্পানির যে মালগুলো আসে মার্কেটে। তো এখন বন্ধুরা এই যে হেডলাইটটা আছে এখানে তো পুরোপুরিভাবে খাটিয়েই ফেলছি। তো চলো এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো ভাইজারটা যখন পিপার দিয়ে আটকানো থাকে কেমন অবস্থায় থাকে। আর এই যে সাই কোম্পানির মালটা এর তো নির্দিষ্ট একটা সিম্বল আছে, সেই সাই কোম্পানির সিম্বলটাও তোমাদেরকে দেখিয়ে দেব, যাতে তোমরা মার্কেটে এই সাই কোম্পানির মালটা কেনার সময় ঠকে না যাও। তো অবশ্যই বন্ধুরা এটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখে রাখবে যে এই কোম্পানির সিম্বলটা কেমন, আর এর যে এমআরপি করা আছে, কত টাকা দাম ফেলা, টোটাল বিস্তারিত সব কিছুই তোমরা মনোযোগ দিয়ে দেখে রাখবে। এখানে আমি এত কিছু বলছি তার একটাই কারণ, কেননা বর্তমান মার্কেটে সাই কোম্পানির নামে অনেকগুলো কোম্পানি আছে, সেগুলো ঢুকিয়ে দিচ্ছে। তো এই কোম্পানির সিম্বলটা দেখে রাখলে তোমাদের এই যে সাই কোম্পানির মালটা চিনতে আর কিন্তু কোনো রকম অসুবিধাই থাকবে না, আর তোমাদেরকে ঠকিয়েও নিতে পারবে না। তো চলো বন্ধুরা আর বেশি বক বক না করে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয় সিম্বলটা। এই যে একটু খেয়াল করে দেখো, এই যে উপরে লেখা আছে SAI, আর ঠিক এই সিম্বলটাই কিন্তু সাই কোম্পানির আসল পরিচয়। আর নিচে একটুখানি খেয়াল করে দেখো, এর এমআরপিটা করা আছে এখানে 850 টাকা। তো যাই হোক, এখন সব কিছুই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন বাইকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে যে ভাইজারটা আমরা লাগিয়েছি এর ফিটিংটাও কত সুন্দর হয়েছে দেখো। তোমরা যদি বাইকের যে কোনো পার্টস সাই কোম্পানির মধ্যে নিতে চাও আর এর দাম বা কোনো ব্যাপারে জানতে চাও, অবশ্যই আমার এই যে ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, সেখানে আমি বলে দেবো তার দাম কত আর মালটা কেমন হবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, আজকের ভিডিও এইখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। তো চলো টাটা, বাই বাই।